খুব সুন্দর কিন্তু বিগ্রহ। স্থানীয় বাসিন্দাদের কাছে এই পঞ্চানন বাবার মন্দির কিন্তু খুবই জনপ্রিয়। প্রায় 350 বছরের প্রাচীন, আজ থেকে প্রায় 350 বছর পূর্বে এই মন্দিরের চারিপাশেই ছিল কিন্তু জলা জঙ্গলে ভরা, চারিদিকে ছিল জঙ্গল এবং সেই জঙ্গলে থাকতো কিন্তু বাঘ। এবং শোনা যায় সেই জঙ্গলেই কিন্তু হোগলা এবং শাল পাতা দিয়ে একটি খুব ছোট কিন্তু কুঁড়ে ঘর ছিল, সেটিই ছিল বাবার আদি মন্দির। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আবারও কিন্তু আমরা চলে এসেছি টালিগঞ্জের প্রায় 350 বছরের প্রাচীন আর এক পঞ্চানন বাবার মন্দির। সাধারণ মানুষের কাছে এক বিরাট পীঠস্থান। সেই পঞ্চানন বাবার মন্দিরেই কিন্তু আজকে আমরা নিয়ে যাব আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে, এবং দেখাবো বাবার বিগ্রহ এবং এই পঞ্চানন বাবার এই মন্দির সংক্রান্ত একটি খুব সুন্দর কিন্তু ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটিও কিন্তু আমরা জেনে নেব, এবং এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কি কি দেখার আছে, কখন পুজো দিতে পারবেন জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই পঞ্চানন বাবার সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। পঞ্চানন বা পাঁচু ঠাকুর বাংলার এক বিখ্যাত লৌকিক দেবতা। লোকবিশ্বাসে ইনি মহাদেব শিবের এক রূপ, অন্য মতে ইনি শিবের পুত্র। মূলত গ্রামরক্ষক, শিশুরক্ষক রূপেই বাবা পঞ্চাননের পূজিত হয়ে থাকে এবং বাঙালি হিন্দু সমাজে তার পূজার প্রচলন আছে। রক্তবর্ণ পঞ্চাননের মুন্ড, মূর্তি ও ঘট প্রতীক পূজিত হয়ে থাকে। আজকে টালিগঞ্জ ব্রিজের কাছে যে বাবা পঞ্চাননের মন্দিরটি আমরা দেখতে পাই, আজ থেকে প্রায় 350 বছর পূর্বে এখানে থাকতো বেশ কয়েকজন পরিবার। শোনা যায় ব্রিজের কাছে একটা ছোট ঘাটও ছিল সেই আদিগঙ্গার পাড়ে, এবং সেই আদিগঙ্গার পাড়েই হোগলা পাতা ছাউনিতে দেওয়া ঘরে থাকতেন বেশ কয়েকটি পরিবার। প্রবেশ করেই কিন্তু আমরা কিন্তু সামনেই কিন্তু দেখতে পেয়ে যাব পঞ্চানন বাবার কিন্তু সুন্দর কিন্তু বিগ্রহ। দেখতেই পাচ্ছেন বাবা পঞ্চানন বাবার বিগ্রহ, এবং নিচেই কিন্তু রয়েছে কিন্তু মা চণ্ডী, এক পাশে মা মনসা, মা শীতলা, বাবা মাথায় কিন্তু সুন্দর কিন্তু বিগ্রহ রয়েছে। যে কয়েকটি পরিবার ছিল এদের মধ্যে একজন ছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য, পূজারী ব্রাহ্মণ। স্ত্রী গঙ্গাদেবীকে নিয়ে গৃহস্থালীর পূজা অর্চনা আর ঈশ্বর সাধনা নিয়েই ব্যস্ত থাকতেন। এরকমই এক গ্রীষ্মের সন্ধ্যায় ভট্টাচার্য স্বামী ও স্ত্রী নৈশভোজন করে শুয়ে পড়েছেন। রাতে বৈদ্যনাথ স্বপ্ন দেখলেন পঞ্চানন ঠাকুর এসেছেন বর্তমানে যে মূর্তি আমরা দেখতে পাই সেই রূপে। ঠাকুর বলছেন, এই গঙ্গার ঘাটে আমি তোর অপেক্ষায় আছি, জলের মধ্যে থেকে ঠান্ডা লাগছে, আমাকে নিয়ে চল, রোজ ভালোবেসে একটু সেবা করিস, তাতেই হবে। ঘুম ভেঙে গেল বৈদ্যনাথের। ভাবলেন এ নিশ্চয়ই স্বপ্ন, ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরে আবার স্বপ্ন এলো, একই স্বপ্ন। তখন তিনি উঠে বসলেন এবং স্ত্রীকেও জাগিয়ে তুলে সব কথা বললেন। ভোর হতে তখনও খানিকটা সময় বাকি, কিন্তু অপেক্ষা করলেন না তিনি। ধীরে ধীরে গ্রামের কয়েকজন ভক্তকে ডেকে নিয়ে স্বস্তিক চললেন সেই গঙ্গার ঘাটে। ঘাটে এসে একেবারে বাগরুদ্ধ হয়ে গেলেন সবাই। দেখলেন 3টি প্রায় 4 কোণা আকৃতির পাথর রাখা আছে জলের ধারে, আর 3টি রক্তাভ। এখন যে 3টি পাথর দেখতে পাচ্ছেন, এই 3টি পাথর আদি ভগবানের বিগ্রহ, যা 350 বছর আগে বৈদ্যনাথ মহাশয় স্বয়ং স্বপ্নাদেশে পেয়েছিলেন। মাঝখানে স্বয়ং পঞ্চানন ভগবান, এক পাশে শীতলা মা এবং অন্যদিকে ভগবানের চর জারাসুর। মন্দিরে এলে এখন আপনারা দেখতে পেয়ে যাবেন একটি বিরাট সাপ জড়িয়ে আছে 3টি পাথরকে। বৈদ্যনাথ নিজে এবং 2 ভক্তের সাহায্যে নিয়ে এলেন 3টি পাথর, নিজের কর্ণকুঠিরে রাখলেন। স্বয়ং পঞ্চানন মধ্যিখানে, ডান দিকে শীতলা দেবী এবং বামে জরাসুর। এই হলো এই মন্দিরের আদি ইতিহাস। বাবা পঞ্চাননের মন্দিরের আরেক পাশে দেখতে পেয়ে যাবেন মহাকালীর বিগ্রহ, এবং সামনেই রয়েছে দক্ষিণাকালী মায়ের খুব সুন্দর কিন্তু বিগ্রহ, এবং বাবা বড় ঠাকুরের বিগ্রহ, এবং সামনে কিন্তু মহাকালী মায়ের বিগ্রহ কিন্তু আমরা এখানে দেখে নিতে পারছি।
মহাকালী মায়ের সঙ্গে কিন্তু মায়ের অন্যান্য রূপেরও কিন্তু এখানে আপনারা দর্শন করে নিতে পারবেন। মায়ের বিগ্রহের সঙ্গে কিন্তু এখানে নবগ্রহ কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, যা কিন্তু পেছন থেকে খুব সুন্দরভাবে কিন্তু নবগ্রহ কিন্তু দেখা যাচ্ছে। নিচের দিকে দেখতে পেয়ে যাবেন গোপেশ্বর মহাদেবের লিঙ্গ, এবং মায়ের সঙ্গে একদিকে রয়েছে ভগবান ব্রহ্মা এবং সামনের দিকে রয়েছেন বাবা বড় ঠাকুরের খুব সুন্দর বিগ্রহ। প্রত্যেক দিন কিন্তু নিয়মিত বাবার এখানে পূজিত হয়ে থাকে এবং প্রচুর কিন্তু ভক্তর সমাগম হয়ে থাকে। দুপুর 12টা পর্যন্ত বাবার মন্দির খোলা থাকে এবং 5টার থেকে রাত্রি 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে আপনারা কিভাবে আসবেন? পঞ্চনন মন্দিরের রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন, টালিগঞ্জে দেখতেই পাচ্ছেন যে ফ্লাইওভার যে রেল ব্রিজটি আছে সেটি কিন্তু ক্রস করতে হবে। তার নিচ দিয়ে আমাদের টালিগঞ্জের সামনের দিকে যেতে হবে। রবীন্দ্র সরোবর মেট্রোর ঠিক সামনে দিয়ে আমাদের ক্রস করতে হবে। পাচ্ছেন যে রবীন্দ্র সরোবর মেট্রোটি আমরা এখন ক্রস করলাম এবং ক্রস করে সামনের দিকে খানিকটা এগিয়ে যাব। রবীন্দ্র সদন টালিগঞ্জ থেকেই কিন্তু সামনেই কিন্তু এগুলোই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই মনমোহন মিষ্টান্ন ভান্ডার, মনমোহন সুইটস। এই মনমোহন সুইটসের কিন্তু সামনে যে রাস্তাটা ক্রস হচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের ক্রস করতে হবে। ক্রস হয়ে কিন্তু আমাদের উল্টো দিকে যেতে হবে আজকে যে পঞ্চনন মন্দিরে আমরা যাচ্ছি তার জন্য। এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, পেছন দিকটা কিন্তু টিপু সুলতান মসজিদ আর একটু গেলেই তার আগেই কিন্তু আমাদের কিন্তু পার হতে হবে। ঠিক সামনে দেখবে মনমোহন সুইটস বলে একটি দোকান আছে। আমরা এখন রাস্তাটা পার হচ্ছি, দেখতেই মনমোহন মিষ্টান্ন ভান্ডারের ঠিক সামনের রাস্তা দিয়ে কিন্তু আমরা ক্রস করে কিন্তু এখন সামনের দিকে যাচ্ছি। সামনের ঠিক 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে কিন্তু আমরা এই পঞ্চানন বাবার মন্দিরটিতে কিন্তু আমরা পৌঁছে যাব। পঞ্চানন বাবার এই মন্দিরের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা আছে বিভিন্ন রকম ইনফরমেশন ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে।